হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতালিস ওন ওয়ার্ল্ড। হ্যাঁ, আমি মিতালি তোমাদের জন্য নিয়ে এসেছি আমার একটা ছোট্ট ব্লগ। দেখো, আমি কিন্তু তোমাদেরকে নিউ ইয়ারে সেভাবে কোনো ব্লগ দিইনি, বাট নিউ ইয়ারটা আমার কীভাবে গেল সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করতে চাই। কিছু কথা যেটা নিজে আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই সেটা হলো, তোমরা হয়তো জানো আমি ডান্সের টিচার বা জুম্বা টিচার। এছাড়াও আমি কিন্তু একটা গৃহবধূ প্লাস একজন মা, একজন স্ত্রী, একজনের বাড়ির বৌমা। তো আমার কিছু নিজস্ব দায়িত্ব থাকে, যেরকম আমার প্রথম দায়িত্ব হলো আমার সংসার সামলানো, তারপরে কিন্তু আমার ডান্স, আর তারপরে আমার কিন্তু জুম্বা। তো আমি সেদিন সকালটা শুরু করেছিলাম গাছের যত্ন দিয়ে। শুধু যদি বলি গাছের যত্ন দিয়ে শুরু করেছিলাম সেটা না, যেহেতু ছেলের স্কুল ছিল না, ও রেস্ট করছিল, ততক্ষণে আমি গরুকে খাইয়েছি, সকালে ডগসদেরকে খাইয়েছি। যে যদিও আমি এসবের ভিডিও কোনো দিনই শেয়ার করি না, কারণ আমার ওটা ভালো লাগে না যদি কিছু করে তুমি ওটাকে শেয়ার করো, সেটা না। কিন্তু যেটা প্রথম দিন যেহেতু, তো আমি এই কথাটা আমার বলার একটাই মানে, যাতে তোমরাও আমাকে দেখে মোটিভেট হতে পারো, সেজন্য আমি বলছি যে আমি নিউ ইয়ারের শুরুটা দুয়ার পরিষ্কার করে প্রতিদিন একটা গরু চলে আসে কিন্তু আমার দুয়ারে, কারণ প্রতিদিন আমি ওর জন্য রুটি আর গুড় রেখে দিই। এছাড়া আলু, ফল এসব রাখি। তো গরুকে খাওয়াই, তারপরে কিন্তু আমি ডগসদেরকে খাওয়াই। ইভেন আমি আমার ছেলেকে দিয়েও খাইয়েছি, যদিও ওইসবের ভিডিও আমি করাটা পছন্দ করলাম না। আমি এটা চাইবো যে শুধু মানুষ না, পশুদেরকেও আমাদের হেল্প করতে হবে। তো যাই হোক, এসব করে খাবার বানিয়ে আমি কিন্তু বাগানে ঢুকে পড়েছিলাম, কারণ সেদিন ছুটি ছিল, হাজব্যান্ড বাড়িতে ছিল না। তো ভাবলাম যে অনেক দিন ধরে দেখছি আমি, দেখো কত ছোট ছোট অ্যালোভেরা চারা হয়েছে, তো ওগুলোকে কিন্তু আমি সেপারেট করে আরেকটা টপের মধ্যে প্ল্যান্ট করব। কারণ কি, অ্যালোভেরা তোমরা জানো এত এর গুণ, আর এত এর মানে গুণ আছে যেটার কোনো সীমা নেই। সেজন্য এই ছোট ছোট গাছগুলোই কিন্তু আমি আলাদা করে একটার থেকে এতগুলো গাছ বানিয়েছি। আর দেখতে পাচ্ছ এখানে ছোট ছোট হয়ে আছে, এগুলোকেও কিন্তু আমি সেপারেট করে আলাদা গাছে, আমরা আলাদা একটা জায়গায় এই গাছগুলো আবার লাগাবো। তো আমাদের পশু পাখির সাথে সাথে গাছপালাকেও যত্ন করতে হবে। তো এই জন্যই কিন্তু আমি সেদিনটা বেছে নিয়েছিলাম যে আজকে কিন্তু আমি পশু পাখি প্লাস প্লান্টসদের যত্ন করব। আর এই দেখতে পাচ্ছ এত সুন্দর, এগুলো কি বলো তো, গেস করতে পারলে? এটা হলো থানকুনি পাতা, যেটার গুণ অসাধারণ। তো এটা আমি রেখে দিয়েছি, কারণ আমার ছেলে যদি কোনো সময় কোনো পেটের ট্রাবলস হয়, আমি ওকে কোনো রকম মেডিসিন না দিয়ে এই থানকুনি পাতায় রসই ওকে আমি খাওয়াই। তো আমি একটু টপে লাগিয়ে রাখি, তো আস্তে আস্তে বড় হয়। দেখছো এখানে শুকনো শুকনো পাতা হয়ে গেছে। তো যেহেতু সময়টার অভাব, মাঝে মাঝে আমি ঢুকতে পারি না, তাই আজকে আমি অনেক দিন পর কিন্তু বাগানে ঢুকলাম। এখানে শুকিয়ে গেছে যে অ্যালোভেরার ডালগুলো, ওগুলো আমি কেটে দিচ্ছি। তো নিউ ইয়ারের সকালটা কিন্তু আমার এভাবেই গেছে। তারপর আমি কিন্তু এগুলোকে সব কেটে পরিষ্কার করে আবার গাছগুলো লাগিয়ে দিয়েছি। একটা সুন্দর গাছের ফুল বা ফল দেখতে কিন্তু সবারই ভালো লাগে, কিন্তু ওই সুন্দর ফুল বা ফল বা কোনো হেলদি একটা গাছকে তৈরি করার জন্য যে পরিশ্রমটা হয় সেটা কিন্তু সবাই পারে না। তো শুধুমাত্র তারাই জানে যারা এসব ভালোবাসে, গার্ডেনিং করতে ভালোবাসে, তারাই কিন্তু জানে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক রকমের জৈব সার মেলানো একটা মাটি, এটাকে আমি সুন্দর করে একটু কুপিয়ে নিলাম ছোট একটা খুরপি, ছোট একটা চাকু দিয়ে, কারণ এখানে অল্পটুকুই, আর টপটা একদমই ছোট। তারপর এর আগেও কদিন আগে দেখো আমি লাগিয়েছিলাম এখানে, তা একটু বড় হয়ে গেছে। আর ওই টপটাতেও আমি কিন্তু যে ছোট ছোট চারাগুলো আমি বের করেছি ওগুলাই কিন্তু লাগিয়ে দিয়েছিলাম। আমার বাড়িতে কিন্তু অনেক ইনডোর প্লান্টস আছে, অর্কিডস আছে, এগুলোতেও কিন্তু কলি মতো আসছে। তো বিভিন্ন রকমের যে থানকুনি পাতা বলো, তারপরে আরও জেড প্ল্যান্ট, আরও অনেক রকমের আমার ইনডোর প্লান্টস আছে। গার্ডেনিং আমার খুব একটা প্রিয়, এটা আমার একটা খুব প্রিয় গাছ, যেটার নাম জিজি, গ্রিন জিজি, ব্ল্যাক জিজু। আমি একটা ছোট এনেছিলাম, ওটা প্রথমে দেখালাম যে ওটা অনেকটা বড় হয়েছে। অ্যাডেনিয়াম, স্পাইডার, এটা হলো ব্ল্যাক জিজি যেটার কথা আমি বলছিলাম। এটা আমার একটা খুব প্রিয় গাছ। এটা খুব স্লো গ্রোয়িং প্লান্ট, বাট এত ভালো লাগে, এত গ্লেজ আছে, আমি উপরটা মুছে মুছে রাখি মাঝে মাঝে, খুব গ্লেজ। তো এছাড়াও আমার কিন্তু ফুল গাছের ভীষণ শখ, অনেক গাছ আমি আর আমার হাজব্যান্ড দুজনেই মিলে লাগাই। তো রসুন বাহার, এই দেখতে পাচ্ছ রসুন বাহার, এই ফুলটাও কিন্তু খুব সুন্দর। তো আমার গার্ডেনিং করতে খুব ভালো লাগে, আর বছরের শুরুটা কিন্তু আমি গার্ডেনিং দিয়ে শুরু করেছি।
আর দেখতেই পারছো এই এক চিলতে বাগান, এটা দেখো এখানে আমার মেহেন্দি পাতারও গাছ আছে। তো যতটুকুই পেরেছি আমি আমার নিজের বাড়ির সামনে সবুজ করে রেখেছি। এই যে গোলাপ ফুলেরও কুলি এসেছে। তো এর সাথে সাথে খাওয়া দাওয়া, হেলদি খাওয়া দাওয়া আমি সবসময় প্রেফার করি। সেদিন আমি হেলদি খাবার খেয়েছিলাম, প্লাস এই যে একটা প্যাক বানিয়েছিলাম, সেটা আমি পরে তোমাদেরকে বলে দিব। তোমাদের যাদের যাদের ইচ্ছা বলবে আমি তোমাদেরকে কমেন্টে বলে দিব। আর ঘর গোছানো, এটা কিন্তু একটা খুব মূল কাজ। ঘর শুধু বানিয়ে রাখলাম সুন্দর, কিন্তু মেনটেনেন্স করলাম না, মুছলাম না, পরিষ্কার করলাম না, তাহলে কিন্তু ভালো লাগে না। সেদিন কিন্তু আমি বাইরের কাজের সাথে সাথে আমার নিজের ঘরেরও পরিষ্কার করেছিলাম, সেটাই তোমাদেরকে একটা ঝলক দেখালাম। কারণ যেখানে তুমি থাকবে সেটা ছোট হোক বড় হোক, পরিষ্কার পরিচ্ছন্নতাটা কিন্তু মেন। আর প্রথম দিন যদি তুমি এইসব কাজ করো, আমাদের ছোটোবেলা থেকে আমাদের বাবা মা বলেছে যে প্রথম দিন যেটা করবে সেটাই কিন্তু সারা বছর চলবে। তো আমি চেষ্টা করি প্রথম দিন যেটা করি ওটা সারা বছর জানা চলে, তাই আমি কিন্তু ঘর বাড়িও সেদিন পরিষ্কার করেছিলাম। রান্না, খাওয়া দাওয়া, পুজো করে চলে যাচ্ছি বিকেলে। নিউ ইয়ারের ফার্স্ট ডে, তো দেখছি আয়ুষ্মান কাপড়টা ভালো করে গুছাচ্ছে, বুকসের একটা ভালো করে গুছাচ্ছে। একটু ভালো করতে হবে, একটু সুন্দর করে অ্যারেঞ্জ করে রাখো। তাও বছরের প্রথম দিন যদি ভালো করে নিজের বুকসগুলো গুছায়, তাহলে কিন্তু ওর প্রতিদিনই বুকস গুছাবার ইচ্ছা হবে, তাই না? এটা আমাদের ছোটবেলা মা বলতো। আমি ওটা ওকে বলেছিলাম, আর ওর কথা মতো সুন্দর করে বুকসগুলো গুছাচ্ছে। ফ্রেন্ডস, হ্যাপি নিউ ইয়ার। আজকে কিন্তু আমরা সবাই মিলে চলে এসেছি এটা সেলিব্রেট করতে নিউ ইয়ার। এই দেখো আমরা এসেছি ডিলিশিয়াসে। এখন তোমাদেরকে ওরা সব ডেকোরেশন করেছে, আমি তোমাদেরকে কাছের থেকে দেখাচ্ছি। এই দেখো স্টুডেন্টরা মিলে সব সারপ্রাইজ কেক টেক নিয়ে চলে এসেছে। আমরা তো বাড়িতে ক্লাসে সেলিব্রেশন করেইছি অলরেডি, তাও ওরা এখানে আবার কেক অ্যারেঞ্জ করেছে। আজকে এই টেবিলটা আমরা বুক করেছি ডিলিশিয়াসে। যে ওনার আছে ও আমার স্টুডেন্ট, ডিলিশিয়াসের যে ওনার আছে ও আমার স্টুডেন্ট। তো ওর সাথে কালকেই কথা বলে আমরা 16-17 জন মিলে বাচ্চাদের নিয়ে, যাদের পসিবল হয়েছে ওদেরকে নিয়ে কিন্তু চলে এসেছি ডিলিশিয়াসে। এটা কিন্তু ফুলেশ্বরী রেলগেটের একদম সামনেই খুব সুন্দর একটা রেস্টুরেন্ট। এর আগেও আমি এখানে এসেছি, এটা সেকেন্ড টাইম। তখন ফুড কোয়ালিটি আমার এত ভালো লেগেছে যে আমি নেক্সট টাইমও এখানে এসেছি, ওদেরকেও সাজেস্ট করেছি এখানে আসার জন্য। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর সবচেয়ে বড় কথা, আজকে 1 তারিখে আমরা আমার সব প্রিয় মানুষদের সাথে পেয়ে খুব খুশি। সবাই একটু ধরো। এই সবাইকে না এখন শুধু একটু বাচ্চাটাকে ছোট বাচ্চা ওদেরকে একটু মুখে দিয়ে দিই, তারপর কেটে কেটে দেওয়া যাবে। সব থেকে ছোট কিছু মুখে দাও, ও বেঁচে ওখানে। ও হ্যাঁ, ও তো আছে। যেহেতু নিউ ইয়ার, খাওয়া দাওয়া তো হবে। আর আমার ছেলে খেতে কিন্তু খুব ভালোবাসে, ইভেন আমিও। তো সেদিন কিন্তু অনেক কিছু খেয়েছিলাম, আর এখানের খাবার কিন্তু ভীষণ টেস্টি ছিল। তোমরা যদি চাও তোমরাও ট্রাই করতে পারো অবশ্যই ডিলিশিয়াসে।
আর 1 জানুয়ারিতে কিন্তু বেশিরভাগই সবাই এঙ্গেজ থাকে, তো যাদের পসিবল হয়েছে শুধু তাদেরই নিয়ে এখানে এসেছি। দেখো আমরা কিন্তু আমার সব স্টুডেন্টরা মিলে চলে আসছি, সবাই চলে আসছে। আমরা প্রায় 17 জনের মতো আছি বাচ্চা কাচ্চা নিয়ে। এখানে আমরা খুব আনন্দ করছি, এনজয় করছি, খাওয়া দাওয়া করছি। আজকে আমরা সব ডায়েট ভুলে খাওয়া দাওয়া করব, কারণ আজকে 1 তারিখ, এরপরে আবার উসুল করে নিব ওদের থেকে। তো দেখতেই পারছো এরা কি আনন্দ করছে, শুধু এরাও না আমি নিজেও অনেক আনন্দ করেছি। তো ফার্স্ট ডে আমাদের কিন্তু দারুণ মজা হয়েছিল। তো সবাই মিলে এখানে আমরা ডান্স করেছি, ওদেরকে বলেছিলাম যে একটা ডান্সের গান প্লে করে দিতে, তো ওরাই কিন্তু আমাদের জন্য এই গানগুলো বাজিয়ে দিয়েছিল, যেখানে আমরা পুরো নাচ গান করে পুরো এনজয় করেছি। তো খুব ভালো ছিল। দেখতে পাচ্ছ সবাই কিন্তু স্টার্টার এখন শেষ করলো, এরপরে মেন কোর্সের পালা। আমরা কিন্তু ডান্স করলাম, মজা করলাম। আবার খাবারটা কেমন ছিল? ভালো ছিল? তোমার ভালো লেগেছে? কেমন খাবারটা? টেস্টি? যেহেতু সেদিন ওর পাপা ছিল না, তাই আমার ছেলের মনটা একটু খারাপ ছিল, বাট আমি ওকে পুরো হ্যাপি করার চেষ্টা করেছি। তো ওরা এত বেশি নাচ করছিল, তাই আমাদের নাচটা দেখছিলাম, কারণ দেখার জন্য তো লোক লাগে, তাই না? আমরা ডিনারে বসে পড়েছি, দেখাচ্ছি, দাঁড়াও তোমাদেরকে। দেখো যাওয়া হয়নি, বাট আমরা ওয়েট করছি। মজা হচ্ছে আমার তুম্বা গ্রুপে, যদিও সবাই আসতে পারেনি, আমরা কিছুজন মিলেই আসলাম। বাট আমার স্টুডেন্টরা খুব হ্যাপি, এখানে এসে ডান্স করলো। এখন আমাদের ডিনারের টাইম হয়ে গেছে। আমাদের কিন্তু ডিনার শেষ, একটু পরে আমরা বাড়ি যাব। এই দেখো কি আসছে। কেমন লাগলো? এনজয়মেন্ট কেমন লাগলো? ভালো হয়েছে তো? খুব ভালো, দারুণ মজা হয়েছে তো? আর এখান থেকে খাওয়া দাওয়া করে আনন্দ হুল্লোড় করে আমি বেরিয়ে পড়েছিলাম। আর কথা ছিল আমার ছেলেকে একটা পেন কিনে দেওয়ার। আমার ছেলে খুব পেন পছন্দ করে, তাই ওকে 1 জানুয়ারি উপলক্ষে একটা পেন কিনে দিয়েছিলাম আমি, কারণ ও পেনের কালেকশন করতে খুব ভালোবাসে। তো যাই হোক, সব মিলে আমাদের 1 জানুয়ারি খুব ভালো কেটেছে, অনেক শান্তিপূর্ণ কেটেছে, খুশিতে কেটেছে। তো ওভারঅল আমি বলবো যে খুব ভালো দিন গেছে। আর আমি এটাও চাই যে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই বছরটা তোমাদের জীবনে একটা নতুন সুযোগ নিয়ে আসুক। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ওকে, লাস্ট অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।